আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ, মজাদার আর ক্রিস্পি একটি নাস্তার রেসিপি। আলু সুজির কাটলেট। বাইরে থেকে দারুণ মচমচে আর ভেতরে নরম ও সুস্বাদু। অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় এই কাটলেট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক রেসিপিটা। সবার প্রথমে আমি 4টে আলু নিয়ে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে একটু সিদ্ধ করে ভালো করে মাখিয়ে নিব। দেখুন আলুগুলো আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, সামান্য জিরা, সামান্য গরম মশলা, আর দিয়ে দিব সামান্য কালি মরিচের গুঁড়া, আর সামান্য বিট লবণ, আর একটু সাদা লবণ। আর এর মধ্যে দিয়ে দিব একটু শুকনো লঙ্কার গুঁড়া, সামান্য একটু সুজি, আর একটু কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব সামান্য চাট মশলা। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন মশলাগুলো একটু আলুর মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ব্যাস এগুলো আমি আমার মতো করে আমি শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের মন পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আর এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব উপর থেকে। দেখুন সবগুলো আমি কি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আর উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এরপরে এবার একটা কড়া নিয়ে কড়াটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। দেখুন তেল দেওয়া হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে তেল। এর মধ্যে আমি সব কাটলেটগুলো একটা একটা করে ঢেলে দিব। ব্যাস সব কাটলেটগুলো আমি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। সবগুলো কাটলেট ভালোভাবে আমার লাল লাল করতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করব। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। আপনারা এরকম যতক্ষণ না গোল্ডেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন। যত সুন্দর ভাজবেন তত কিন্তু মুচমুচে হবে। দেখুন প্রায় হয়ে গেছে। ব্যাস আমি এগুলোকে নামিয়ে নিব। ব্যাস সব কাটলেটগুলো আমি নামিয়ে নেব। হয়ে গেছে কত সুন্দর সুস্বাদু একটা অল্প কম সময়ে নাস্তা বানিয়ে ফেলেছি। 5 মিনিট মতো সময় লাগবে এই নাস্তাটা বানাতে। বাচ্চাদের কিন্তু খুব সুপ্রিয় একটা রেসিপি। দেখুন কত সুন্দর কম সময়ে একটা রেসিপি তৈরি হয়ে গেল। এগুলোকে টমেটো সস দিয়ে আমরা সার্ভ করব। দেখলেন তো কত সহজে সুস্বাদু একটু মুচমুচে আলু সুজি কাটলেট বানিয়ে ফেলেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আপনার মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আরও সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমন সুন্দর রেসিপির জন্য আমাকে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।